খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা জানি প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অনেক অলৌকিক কাজ করেছেন এবং যে অলৌকিক কাজগুলো করেছেন সেটা আমরা এক এক করে আলোচনা করব এবং রেফারেন্স সহ। আর 1 নম্বর, জলকে দ্রাক্ষারসে পরিণত করা। কথায় সেই কান্নানগরে যখন সেই বিয়ে বাড়িতে গিয়ে যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ, যেটি প্রভু যিশুর জীবনের ফার্স্ট অলৌকিক কাজ ছিল জলকে দ্রাক্ষারসে পরিণত করা। 2 নম্বর যেটি ছিল সেটি হচ্ছে রাজকুমারীর পুত্রকে সুস্থ করা। যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 46 থেকে 54 পদ। 3 নম্বর, একটি পক্ষাঘাত রোগীকে সুস্থতা দান করা। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 18 পদে, যেটি আমরা পাঠ করি। 4 নম্বর অলৌকিক কাজ দেখি প্রভু যিশু 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে সে 5000 মানুষকে খাইয়েছিলেন। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 6 থেকে 13 পদে। 5 নম্বর যে অলৌকিক কাজ ছিল সেটি হয়েছে প্রভু যিশু নিজে জলের উপর হেঁটেছিলেন। যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 16 থেকে 21 পদ। 6 নম্বর অলৌকিক কাজ, প্রভু যিশু একজন অন্ধ ব্যক্তিকে দৃষ্টিদান করেছিলেন। যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 1 থেকে 7 পদে আমরা এটি পাঠ করলে দেখতে পাবো। 7 নম্বর যে অলৌকিক কাজ সেটি হয়েছে মৃত লাসারকে জীবনদান করা, অর্থাৎ পুনরায় জীবনদান করা। লাসার মারা যাওয়ার পরে প্রায় 4 দিন হয়ে গেছে, তারপর প্রভু যিশু সেখানে গেল। মৃত লাসারের ভগ্নীদের কান্না দেখে প্রভু যিশু আর থাকতে পারল না, প্রভু যিশু নিজেই কেঁদেছিল এবং পরবর্তী সময়ে সেই মৃত লাসারকে সে পুনর্জীবিত করেছিল। মৃত থেকে জীবিত অবস্থায় তাকে তার বোনদের কাছে উপহার দিয়েছিল। এটি আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 45 পদ পর্যন্ত। যখন আমরা পাঠ করব এটি পরিষ্কার লেখা রয়েছে প্রভু যিশু যে সমস্ত মিরাক্কেল কাজগুলো করেছেন। এতগুলো যে রেফারেন্স বললাম, আপনারা বাইবেল থেকে আপনারা দেখে নিন যে রেফারেন্সগুলো সঠিক না ভুল বললাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।